এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তোমরা জানো আজকে 1 মার্চ রাজ্যের যে গ্রুপ সি পরীক্ষা, সেই গ্রুপ সি পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তোমাদের অনেকেরই পরীক্ষা ভালো হয়েছে, এরকম মেসেজ করেছো, কমেন্ট করে আমাদের জানিয়েছো। তো তোমাদের উদ্দেশ্যে আজকের পরীক্ষার যে 60টা কোয়েশ্চেন ছিল, সেই 60টা কোয়েশ্চেনের আনসার শিট তোমাদের কাছে এনেছি। তোমরা অবশ্যই একবার সেগুলো চেক করে নাও এবং তোমাদের কত নাম্বার হচ্ছে সেটাও কিন্তু আমাদের জানিও। আর আমাদের যে প্র্যাকটিস সেট ছিল, সেই প্র্যাকটিস সেট থেকে তোমরা অনেকেই কমন পেয়েছো, এটা তোমরা জানিয়েছো। এবার দেখে নাও তোমাদের অ্যান্সারগুলো তোমরা কী কী করেছো। ঠিক আছে, চলো আমরা আজকে অ্যান্সারগুলো দেখে নিই। আজকে পরীক্ষার কী কী অ্যান্সার শিটে তোমরা কী কী অ্যান্সার করে এসেছো, কতটা তোমাদের নাম্বার হচ্ছে সেটা তোমরা চেক করবে। দেখো ম্যাথের যে প্রশ্নগুলো যেগুলো আমাদের প্র্যাকটিস সেটে ছিল, হুবহু অনেক কমন এসেছে। তো আজকে ম্যাথের যে সলিউশন পল্লব স্যার তোমাদের দেবেন। তো পল্লব স্যার আসছেন তোমাদের সঙ্গে, তো তোমরা এটা করো, তোমরা সলিউশনটা দেখে নাও। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম তোমার সকলকে। তো আগে বলে দিই, এই সেটটা হচ্ছে বি। হ্যাঁ, তোমরা দেখতেও পাচ্ছ এখানে বি লেখা আছে। যাদের বি তারা এটা দেখে নেবে, আর যারা মোটামুটি অন্য সেট আছে তো কোথাও না কোথাও কোশ্চেনটা তো পাবে। তো দেখো কোশ্চেনটা কী বলেছে। কোশ্চেনটা বলেছে প্রথম নম্বর কোশ্চেনটা, 1 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে পি ইজ টু কিউ এর ভ্যালু দেওয়া আছে 3:8, আর কিউ ইজ টু আর এর ভ্যালু দেওয়া আছে 6:7। তাহলে তোমাকে ভ্যালু জানতে চাইছে পি কিউ আর, মানে তিনটের একসঙ্গে। আমরা এগুলো এ বি সি দিয়ে করেছি, পি কিউ দিয়েও করেছি, তোমার প্র্যাকটিস সেটা দেখে পেয়েছো এটা। তো কী করে করবো স্যার? তো এই সেম জিনিস আমি বলেছিলাম, দেখো পি ইজ টু কিউ তোমার দেওয়া আছে, বা এখানে লেখারও প্রয়োজন নেই। তুমি দেখো আমি যদি করি এটাকে, তাহলে দেখো পি এর ভ্যালু 3 আর কিউ এর ভ্যালু 8, এখানে কিউ এর ভ্যালু 6, এখানে কিউ এর আর এর ভ্যালু তোমার 7। তার মানে কে তোমার দু জায়গায় বসে আছে, কিউ স্যার দু জায়গায় বসে আছে। তাহলে কিউ এর ভ্যালু এখানে একবার দেখো 8, এখানে দেখো 6। তাহলে এমন কিছু করা যেতে পারে কি, যেটা ওদের দুজনকে সমান করে দেওয়া যেতে পারে। তাহলে বলো এখানে কী দিয়ে গুণ করলে, এখানে কী দিয়ে গুণ করলে সমান হয়ে যাবে? দেখো 3 8 24 আর 4 6 24। এখানে 3 দিয়ে গুণ করি, এখানে 4 দিয়ে গুণ করি, দেখো দুটোই 24 হয়ে যাচ্ছে। 3 8 24 আর 4 6 24। তাহলে দেখো আমি যদি লিখি এবার, তাহলে পুরোটাই, তাহলে কিউ পি কিউ ইজ টু আর যদি আমি করি, তাহলে দেখো পি এর ভ্যালু তোমার 3, যদি তাহলে 3টা এর সাথে, মানে অ্যাকচুয়ালি ইজ 3 তোমার হচ্ছে 8 দেওয়া আছে। তো একেও যদি আমি 3 দিয়ে গুণ করি, মানে সবাইকেই গুণ করে, তাই তো 3 3কে তাহলে 6। আচ্ছা 3 8 24। দেখো এদিকে এবার গুণ করবো, কত আছে বলো? 6:7 ছিল। কত দিয়ে গুণ করছি স্যার? 4 দিয়ে গুণ করছি। 4 6 24 তো পেয়েই আছি বসে। আর 4 7 দেখো 28। তাহলে উত্তর কোনটা হলো? অপশান তোমার হচ্ছে, আচ্ছা সরি, এটা একটা ভুল করে, দেখো 3 3কে 9 হবে, এটা আমি 6 লিখে ফেলি। যাই হোক, 9:24:28। দেখো উত্তর কোনটা? অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এখানেও দেখো রাইট অ্যান্সার, অপশান ডি হচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো পরের নম্বরটা দেখি, চলো মিলিয়ে নিও একটু তোমরা। দেখো 2 নম্বর কোশ্চেনটা কী বলেছে, এটা জিআইয়ের কোশ্চেন ছিল। বলছে ম্যান, এটা কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন। ইফ ম্যান ইজ ইকাল টু 1 2 3 আর কাউ ইজ ইকাল টু তোমার হচ্ছে 4 5 6, দেন ওম্যান ইজ ইকাল টু জানতে চাইছে, মানে ওম্যানের ভ্যালু জানতে চাইছে। মানে ভ্যালু বলতে মানে কি কোডিংটা হবে সেটা। দেখো এইটা একদমই একটা সুন্দর করে ছিল। দেখো ম্যানটা তুমি একটু আগে দেখতে পেলে, এখানে ম্যানের দেওয়া আছে 1 2 3, মানে শেষে স্যার 1 2 3 তো হচ্ছেই। তাহলে প্রথমে যেটা হবে সেটা ডব্লিউ আর ও এর ভ্যালু, তাই তো ডব্লিউ আর ও। তাহলে দেখো এই কাবের মধ্যে ডব্লিউ ও আছে, হ্যাঁ স্যার। তাহলে ও এর ভ্যালু 5 আর ডব্লিউর ভ্যালু 6, কিন্তু তোমাকে আগে দেখো ডব্লিউ বলেছে তারপর ও বলেছে, তাহলে উল্টে দাও না, তাহলেই তো হবে। তাহলে 6 5, তাহলে পুরো জিনিসটা কী হলো? 6 5 1 2 3। দেখো 6 5 1 2 3, 6 5 1 2 3, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, পরের কোশ্চেনটার জন্য স্যার আসুন। পরের কোশ্চেনটা এনইপি থেকে রয়েছে। আচ্ছা, এনইপি থেকে তোমাদের একটা কোয়েশ্চেন দিয়েছে, যে এনইপি আমি পড়িয়েছিলাম তোমাদের, যে হুইচ প্রপোজাল অফ দ্য এনইপি 2022 হ্যাজ নট বিন অ্যাকসেপ্টেড বাই দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, তাই তো? তো 4টে এখানে অপশান দেওয়া আছে। দেখো যে 4 বছরের স্নাতক কোর্স, 5+3+3+4 কাঠামো, নাকি সামগ্রিক শিক্ষা অভিযান, না ভাষাগত বৈচিত্র্য। এই 4টে তোমাদের অপশানের মধ্যে আছে। দেখো এই প্রশ্নের উত্তরে একদম উত্তর যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 5+3+4। এইটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সরকারের তরফ থেকে কিন্তু কোনো প্রস্তাব গ্রহণ করা হয়নি। তবে এইটা নিয়েও একটু দ্বন্দ্ব আছে। অপশান সি নিয়ে সমগ্র শিক্ষা অভিযান, এই বিষয়টা নিয়েও একটু দ্বন্দ্ব আছে। এবার কমিশন কি উত্তর নেয় সেটা, সমগ্র শিক্ষা অভিযান নিয়েও সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্য সরকারের মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে, সেই বিষয়টাও হতে পারে। বাট মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট উত্তর এটাই নেবে হয়তো কমিশন। এরপর দেখা যাক কমিশন কোনটা উত্তর নেয়। ক্লিয়ার? তো এখানে অপশান তুমি আপাতত বি ধরে চলো, যেটা হচ্ছে 5+3+3+4 কাঠামো। ঠিক আছে, তো এটা গেল আমাদের 3 নম্বর কোশ্চেন বি সেটের। আচ্ছা এবার যদি দেখি যে এইদিকে তোমার, যদি আসি এদিকে কি আছে দেখো, হ্যাঁ এখানে 4 নম্বর যেটা কোশ্চেন আছে, পল্লব স্যার বলছেন তোমাদের ম্যাথের কোশ্চেন। দেখো ম্যাথের কোশ্চেনটা দেখো, বলছে 4 নম্বর কোশ্চেনে যে স্কোয়ার রুট অফ দ্য স্কোয়ার অফ 9, এটা যে পড়তে ভুল করবে সে গেলে। পরিষ্কার কথা, সুন্দর কোশ্চেন ছিল। ঠিক আছে, আমিও দেখে একটা প্রথমবার যখন কোশ্চেনটা পেয়েছি, ঠিক আছে তোমাদের,
তো কোশ্চেনটা পেয়ে আমিও একটুখানি অবাক হয়ে গেছিলাম আমিও প্রথমে তিন ভাবছিলাম, কিন্তু বিষয়টা তা নয়। বাংলাটা পড়লে আরেকটু জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটু জিনিসটা দেখো কি বলেছে, 9 বর্গের বর্গমূল, তাহলে 9কে বর্গ করো তার বর্গমূল করো। তাহলে আমরা কি জানি, রুটের ভেতর কোনো সংখ্যা যদি দুবার থাকে তাহলে সেই সংখ্যাটাই উত্তর হয়, তাহলে 9 ডাইরেক্টলি উত্তর হয়ে যাবে 9। তাহলে অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তার পরের কোশ্চেনটা যাচ্ছি, দেখো পরের কোশ্চেনটা স্যার বলবেন। দেখো আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো ইতিহাসের একটা কোশ্চেন, যে ইতিহাসের কোশ্চেনটায় দেওয়া আছে তোমাদের যে পার্মানেন্ট সেটেলমেন্ট ওয়াজ ইন্ট্রোডিউস, মানে চিরস্থায়ী বন্দোবস্তর প্রবর্তক কে ছিলেন। ইতিহাসের কোশ্চেন, পিওর ইতিহাসের কোশ্চেন। তো তোমরা জানো যে চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক কে ছিলেন, লর্ড কর্নওয়ালিস। এখানে যারা করেছো তারা একদম ঠিক করেছো। ওয়ারেন হেস্টিংস তো হচ্ছে না, ডালহৌসি অনেক পরে, কার্জনও পরে, এবং ওয়ারেন হেস্টিংস যিনি আছেন কর্নওয়ালিসের আগে এসেছিলেন। ঠিক আছে, তো তিনি হচ্ছেন না। তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত উত্তর হবে কি, অপশান বি। ঠিক আছে, চলো আমরা সময় নষ্ট না করে 6 নম্বর কোশ্চেনটাই আসবো। পল্লব স্যার বলবেন অঙ্কের কোশ্চেন। দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো বলছে, আচ্ছা বলছে দেখো এই যে নাম্বারটা দেওয়া আছে তোমাকে, এই যে নাম্বারটা দেওয়া আছে এখানে একটা অ্যাস্টেরিক্স দেওয়া আছে, মানে একটা লুপ্ত একটা সাইন দেওয়া আছে। এখানে একটা কোনো একটা সংখ্যা হবে, যে সংখ্যাটা ডিভিজিবল বাই 9, মানে এই পুরো সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। আমি তোমাদেরকে বহুবার এই জিনিসটা করেছি, এটা পুরোপুরি আমি তোমাদের বলে দিচ্ছি, এটা কমন এসছে আমাদের সেটেও রয়েছে, প্র্যাকটিস সেটটা যারা করেছিলে তারাও এটা কমেন্ট করেছে, এবং আমি ইউটিউবে তোমাদের ক্লাস কখন করেছি তখনও তোমাদের এই কোশ্চেনটা করেছি। তখন আমি এটাও বলেছিলাম যে তোমাদের যে এরকম টাইপের কোশ্চেন করাচ্ছি, মানে ভেবো না এরকম টাইপের কোশ্চেন আসবে না, কারণ অনেক জায়গা থেকে যেগুলো তোমাদের সিলেবাসে ছিল না সেখান থেকে কোশ্চেন দিয়েছে, আবার সিলেবাস দিয়েছিল সেখান থেকে কিন্তু কোশ্চেন দেয়নি। ঠিক আছে, কথা না বাড়িয়ে দেখে নাও। তাহলে এটা দেখো তোমরা অনেকেই করেছো এটা, তাহলে কি হবে স্যার, তাহলে আমরা জানি 9 দিয়ে ডিভিজিবল হতে গেলে কি করতে হয়, প্রত্যেকটা সংখ্যা যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়। বা আমি একটা শর্টকাট বলেছিলাম কি, যেখানে 9 দেখতে পাবে যোগ করে সেখানে কেটে দাও। যেমন দেখো 7 8 9 কেটে দাও। ঠিক আছে, 6 আর 3 9 কেটে দাও। তাহলে পড়ে থাকলো কত, 5। তাহলে 5-এর সঙ্গে কত যোগ করলে স্যার 9 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা হয় বলো, বা 9 হয়, এটাও করতে পারো। তাহলে কত স্যার, 4 যোগ করলে স্যার 9 হয়। তার মানে উত্তর কোনটা হবে, 4, অপশান এই হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরে পরের কোশ্চেনটা দেখো ইংলিশের কোশ্চেন, তাহলে স্যার আমাদের সোমেন স্যারই বলে দেবেন এটা। দেখো আচ্ছা, 7 নম্বর কোশ্চেনটা দেখো ইংলিশের কোশ্চেন, বলেছে সিমিলার মিনিং। কোন ওয়ার্ডের সিমিলার মিনিং, ডিভাইডেড বলে একটা ওয়ার্ড আছে, দেখো ডিভাইডেড, সেই ডিভাইডেডের সিমিলার মিনিং। তো ডিভাইডেড মানে কি, বিভক্ত। ঠিক আছে, তো তার মিনিং বলতে চাইছে। দেখো 4টে অপশান দেওয়া আছে, তো তোমার 4টে অপশান পড়লেই দেখো ইউনিফাইড তো হচ্ছে না, ইউনিফাইড একত্রীকরণ বিষয়টা হচ্ছে না। ডিগনিফাইড, আমরা বলি না ডিগনিফাইড পার্সন, পদমর্যাদা যুক্ত, সেটা হচ্ছে না। জয়েন্ট মানে যুক্ত করা, সেটা হচ্ছে না। তাহলে ডিভাইডেড মানে কি, সেপারেটেড, অর্থাৎ ভাগ বিভক্ত যে বিষয়টা সেইটা। তাহলে অপশান হবে বি। যারা 7 নম্বর কোশ্চেনের বি উত্তর করবে তারা একদম ঠিক করবে। ঠিক আছে, এবার 8 নম্বর কোশ্চেনে ম্যাথ আছে, পল্লব স্যার বলবেন। দেখো ম্যাথের কোশ্চেনটা 8 নম্বরে যেটা ছিল তোমাদের, খুব সুন্দর কোশ্চেন ছিল, ছোটোই পড়েছে, খুব একটা বড় পড়েনি। তো দেখো কীভাবে করবো। তো প্রথমে বলেছে আমাদের কি বলছে, বার্ষিক 5 পূর্ণ 1 2 মানে 5.5, যাই হোক রেট অফ ইন্টারেস্টে, সিম্পল ইন্টারেস্টে তোমার হচ্ছে 5,000 টাকা 6,100 টাকায় পরিণত হয়েছে। এটা হচ্ছে গল্প। তাহলে স্যার আমাকে বার করতে হলে কী করতে হবে, স্যার আমরা ছোটোবেলা থেকে শিখেছি SI = PRT/100, কোনো রকম ব্রেন লাগানোর দরকার নেই, এটাতেই করে দাও, হয়ে যাবে। তাহলে দেখো SI মানে কি স্যার, সিম্পল ইন্টারেস্টটা। তাহলে 5,000 টাকা ছিল, হয়েছে কত, 6,100, মানে স্যার কত টাকা ইন্টারেস্ট হয়েছে স্যার, 1,100 টাকা ইন্টারেস্ট হয়েছে। তাহলে এইটা এখানে বসিয়ে দাও, 1,100 টাকা, তাই না। আচ্ছা, পি কত স্যার, পি হচ্ছে 5,000 টাকা, আসল টাকা 5,000, তাই তো। আচ্ছা, আর কত স্যার, আর এখানে দেখো বলে দিচ্ছে 5 5.5 মানে হচ্ছে 5 2 10 আর 11/2, মানে 11 উপরে নিচে 2 করে দাও, একই ব্যাপার। আর এখানে নিচে সবসময় 100 হয় একটা। আর তোমাকে দেখো জানতে চেয়েছে কি টাইমটা, তাই না, টাইমটা বা সময়টা জানতে চেয়েছে, তাই তো, কত সময়। তাহলে সময়টাকে আমি এক্স ধরে চলো, অসুবিধা নেই, কী আছে, বা টি ধরে চলো, যেটা খুশি তোমার ইচ্ছা। দেখো এবার শূন্যগুলো কাটো না, এখানে শূন্যগুলো কেটে দাও। দেখো আর তুমি শূন্য, এখানে একটা শূন্য, এই শূন্য কেটে দাও। দেখো এবার 11 দিয়ে এটাকে কাটলে কত হবে স্যার, 100, তাই তো। 100 হবে না, 10 হবে, দেখো 10 হলো। তাহলে এখানে দেখো আর থেকে 10 2 20, হ্যাঁ, তাহলে তোমার হচ্ছে, আচ্ছা 5 রয়েছে, 5 দিয়ে এটা কেটে দাও, 5 2 10, ঠিক আছে। তাহলে 2 2 4, তাহলে এক্সের ভ্যালু কত হলো, 4, ঠিক আছে। তাহলে কত হলো স্যার আনসার, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার, অপশান এ হয়ে গেল রাইট অ্যান্সার। তাহলে 8 নম্বর কোশ্চেনে উত্তর হবে তোমার অপশান এ, 4 বছর, ঠিক আছে। তারপরে কোশ্চেনটা দেখো, 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে 5% অফ টাকায় বলেছে, মানে 4 টাকা 20 পয়সার 5% কত হয়। উত্তরগুলো দেখো, উত্তরগুলো কিন্তু চেয়েছে তোমার কিসে, উত্তরগুলো তোমার চেয়েছে কিন্তু সব পয়সাতে, তাই না, সব পয়সাতে চেয়েছে। তাহলে তোমাকে একটা জিনিস এখানে করতে হবে কি, তোমাকে সব কিছু আগে পয়সাতে নিয়ে চলে আসো, সব থেকে বেস্ট। তাহলে আমাকে বলো স্যার 100 পয়সা মানে কত টাকা, স্যার 1 টাকা, বা তুমি যদি ঘুরিয়ে বলি স্যার 1 টাকা মানে স্যার 100 পয়সা,
তাই না? তাহলে এখানে টাকা থেকে পয়সায় কনভার্ট করব, তাহলে স্যার 4.20 এই টাকা মানে কত টাকা স্যার? 4.20, এর সঙ্গে আরও 100 গুণ হবে, তাই না? তাহলে বলো এই দশমিক ফুটে গেলে আর এর নিচে 100 বসলে তাহলে এই 100 কেটে যাবে, তাহলে 420 পয়সা, তাই না? তাহলে এর 5% বলতে তাহলে 420 এর 5%, 5% মানে হচ্ছে 100 দিয়ে গুণ, তাই 5/100 দিয়ে গুণ, তাহলে দেখো 0 0 কাটলো, 5 2 10, আর এটা যদি আমি কাটি তাহলে কত হবে স্যার? 21, তাহলে 21 পয়সা টোটাল উত্তর হয়ে যাবে, 21 পয়সা, অপশন সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, 21 পয়সা। ঠিক আছে, তারপরেরটা দেখি। দেখো 10 নম্বর কোশ্চেনটা কী ছিল তোমার যে সেটের বি সেটে, দেখো এখানে ছিল তোমার হচ্ছে এটা জিআই ছিল, তাই তো? তো এটা মিসিং নাম্বারের কোশ্চেন। এখানে আমি তোমাদের বলে দিই, তোমাদের এই কোশ্চেনটা কিন্তু দুটোই উত্তর হতে পারে, এটা 6ও উত্তর হতে পারে, 8ও উত্তর হতে পারে। কীভাবে দেবেন বলে দিচ্ছি। দেখো যদি তুমি এইভাবে করতে চাও এটাকে, তুমি যদি এইভাবে এটাকে করতে চাও, একটু ভালো করে দেখে নাও, যদি তুমি এইভাবে করতে চাও 4 9 36, দেখো 36, যে 36 এই এদের দুজনের গুণ আর কি, প্রথম দুজনের গুণ 4 9 36, যে 36টা দেখো এখানে 6 স্কোয়ার হিসেবে বসে রয়েছে, তো 6কে স্কোয়ার করলে 36 পাওয়া যায়, এটা একটা পেলাম। দেখো 4 8 8 2 16, দেখো এদের দুজনে গুণ করলে 16 হয়, 16 মানে হচ্ছে কি 4-এর দেখো স্কোয়ার, 4 4 16, ঠিক আছে। আবার দেখো 4 16 64, তাই তো? তাহলে 64 যদি করা হয় তাহলে কি 8 স্কোয়ার, 28 64, তাহলে সেই হিসেবে কোনটা উত্তর হবে স্যার? 8 উত্তর হবে। এটা একটা আরেকটা লজিক দেখে নাও, আমি এখানেই বলছি তোমাদেরকে, যেহেতু এটার একটাই ছবি দিয়ে আছে আমি মুছলাম, এটা দেখে নাও, ভালো করে দেখে নিয়েছো তো? তাহলে আরেকটা লজিক দেখাচ্ছি, দেখো যদি এইরকমভাবে ভাবা যায়, দেখো তোমার 4 8 8, আমি এই পাশে যাচ্ছি, আমি এতক্ষণ যাচ্ছিলাম এইদিকে, তো আমি এবার যাচ্ছি এই পাশে। দেখো 4 8 আর 4 যোগ করলে কত হবে স্যার? 8 4 12, 13 14 15 16, 16 হচ্ছে, তাই তো? 16কে আমি কিভাবে লিখতে পারি? আমি পরে লিখবো নাকি এখনই লিখে দিই? চলো 16কে লিখতে পারি আমি কি স্যার? 4-এর স্কোয়ার লিখতে পারেন স্যার, 4কে স্কোয়ার করলে স্যার 16 হয়, ভালো করে বুঝবি জায়গাটা, হ্যাঁ? আচ্ছা, তাহলে দেখো 9 2 আর তোমার হচ্ছে 16 যদি যোগ করি স্যার কত হবে স্যার? 27 হবে, তাই না? তাহলে আমি 27কে কীভাবে লিখতে পারি স্যার? 3-এর কিউব লিখতে পারি, তাই না? 3 3 9, 3 9 27। আবার দেখো তাহলে 6-এর সঙ্গে 4 যোগ করলে কত হয়? 10, 10-এর সঙ্গে আর কি যোগ করলে, প্যাটার্নটা একটু ফলো করো তাহলেই বুঝতে পারবে। দেখো 4 থেকে 3 হয়েছে, তাহলে এরপর কত হবে? 2, আর দেখো পাওয়ারটা 2 থেকে 3 হয়েছে, তাহলে 3-এর পর কত হবে? 4 হবে, তাহলে 2 টু দি পাওয়ার 4, দেখো কত হচ্ছে? দেখো 16, তার মানে তোমার এটা যোগ করলে তাহলে 16 হবে, তাই না? 6 10 10, তাই তো? তাহলে এটা কত উত্তর হবে? দেখো 6, বুঝতে পারলে কি বললাম? তাহলে 6 4 10 আর 16, মানে 16, এখানে 16 করলে তাহলে 2 টু দি পাওয়ার 4 হয়, তাহলে এই হিসাবে আমি এখানে 6ও বসাতে পারি, তাহলে উত্তর এটাও হতে পারে আবার এটাও হতে পারে। এবার তোমাদের বোর্ড কি নেবে, মানে স্কুল সার্ভিস কমিশন কি নেবে সেটা তো বুঝতে পারছি না, এবার দুটোই উত্তর হতে পারে। এবার তোমরা ভালো করে একটুখানি বুঝিয়ে দিচ্ছি, এখানে ওরা দেখে নাও, স্যারও বলছেন একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি, হয়তো অনেকের বুঝতে অসুবিধা হলো। লজিকটা কিন্তু খুব ভালো লজিক, হ্যাঁ, এটাও ফেলে দেওয়া যাবে না। যদি কেউ এটা যদি তোমার কেস করতে পারো, এটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো একটু ভালো করে দেখে নাও একটুখানি, 4 8 আর 4 যোগ করলে কত হয়? পুরো উপরাল যোগ করলে কত হয় স্যার? 16 হয়, ঠিক আছে। আচ্ছা 9 2 আর 16 যোগ করলে কত হয় স্যার? 27 হয়, ঠিক আছে। এবার আমি এখান থেকে লজিকটা তৈরি করছি, দেখো 16 তারপর 27 হচ্ছে, 16 মানে কি আমি বলতে পারি এটা তোমার 4 4-এর স্কোয়ার, 4 4 16, ঠিক আছে। তারপর এটা 27 মানে 3-এর কিউব, দেখো 4 থেকে 3 হলো, ঠিক আছে। আর স্কোয়ারটা কি হলো? দেখো 2 থেকে 3 হলো, তাহলে পাওয়ারগুলো কমছে আর সংখ্যাগুলো বাড়ছে, বেসের ভ্যালুটা বাড়ছে, তাহলে 4 3, তারপরটা কত হওয়া দরকার? 2, আর এটা ভ্যালু কত? 4, মানে কত হওয়া দরকার স্যার? 16, 2কে 4 বার গুণ করলে 16 হয়, তাহলে এখানে 16 হওয়ার কথা, তাই তো? 16 হতে গেলে দেখো 4-এর সঙ্গে 6 যোগ করলে 10, আর ওর সঙ্গে 6 যোগ করলে 16 হয়, বুঝতে পারলে? তাহলে তোমার 6 উত্তর হবে, 8ও উত্তর হবে, জানি না এবার কি উত্তর নেবে, ঠিক আছে। তা পরেরটা দেখি, পরেরটা কি আছে? পরেরটা আছে তোমার কত নম্বর কোশ্চেন এটা? আচ্ছা পরেরটা স্যার বলবেন, দেখো খুবই সোজা কোশ্চেন। 11 নম্বর কোশ্চেনটা দেখো, ভূগোলের কোশ্চেন, খুব সোজা কোশ্চেন এটা, যে ট্রপিক অফ ক্যান্সার মানে কর্কটক্রান্তি রেখা যেটা হচ্ছে তোমার ভারতবর্ষের কোন রাজ্যটার ওপর দিয়ে গেছে? এখানে 4টে অপশান, তোমাকে এটা গুলিয়ে যাওয়ার মতো তেমন কোনো অপশান দেয়নি। দেখো কেরালা দক্ষিণ ভারতের, এটা তো হচ্ছে না, পাঞ্জাবের ওখান দিয়ে যাচ্ছে না জানো, আর হিমাচল প্রদেশ একবারে উত্তর ভারতে অবস্থিত, এটা হচ্ছে না। তো পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গেছে, এর বাইরেও পশ্চিমবঙ্গের বাইরেও আরও 7টা রাজ্যের ওপর দিয়ে গেছে, বাট এখানে তো নেই একটা অপশানে। তুমি যদি ভূগোলের কনসেপ্ট একটু থাকে, কোন রাজ্য কোথায় অবস্থান সেটা জানলে তুমি পেয়ে যাবে যে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। ক্লিয়ার? এখানে প্রশ্নটা আরও ট্রিকি করতে পারতো যদি অন্য কিছু অপশান
অপশান দেওয়া থাকতো। ক্লিয়ার? তো অপশান এখানে সি হবে। চলো এবার নেক্সট কোশ্চেনটায় আসি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা ম্যাথের কোশ্চেন, স্যার আবার বলবেন 12 ম্যাথেরটা কি উত্তর হবে। দেখো 12 নম্বর কোশ্চেনটা কি আছে, বলছে ইফ দ্য ভ্যালু অফ 7/15 অফ দ্য প্রপার্টি অফ এত। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, দেখো আমি বলে দিচ্ছি, বাংলাটা বললে বুঝতে পারবে। কোনো সম্পত্তির 7/15 অংশের মূল্য এত, তার মানে কি, মানে 15 ভাগের মধ্যে 7 ভাগের মূল্য এত, মানে 7-এর ভ্যালুটাই দেওয়া ছিল না 4340, তাই না? তাহলে একের ভ্যালু কত, আর তোমাকে জানি যে সমগ্র, সমগ্র মানে কি, তো 15-র মধ্যে, কতর মধ্যে পরীক্ষা হয় এরকমভাবে ভাবো, ঠিক আছে? 15-র মধ্যে 7 পেয়েছে, 7-এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 15-এর ভ্যালু, তাহলে 15 উইক নিয়ম করলেই হয়ে যেত। তাহলে 4340 তোমার হচ্ছে 7 ইন্টু 15, এটা কাটাকাটি করলে কত হবে, 93, মানে 9300, অপশান ডি হয়ে যায় তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, মানে খুব সোজা কোশ্চেন ছিল, অসুবিধা নেই, বুঝতে পেরেছো আশা করি। দেখো ভালো করে দেখে নাও একটুখানি। আচ্ছা আচ্ছা, দেখো তারপরে কোশ্চেনটা কি বলেছে। আচ্ছা, এটা ইংলিশের কোশ্চেন, স্যার বলে দেন। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো 13 নম্বর কোশ্চেন। এখানে বলেছে, দেখো এখানে বার করতে হবে যে ফার্স্ট যে শব্দটা এখানে রয়েছে, যে কমল টক্স ভেরি ফাস্ট, এটা বলেছে এই ফার্স্ট যে শব্দটা সেইটা এখানে কি হিসাবে আচ্ছা কি হিসাবে এখানে ব্যবহার হয়েছে, অবজেক্ট হিসাবে, সাবজেক্ট, অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব। তোমাদের কনফিউশন থাকতে পারে এই দুটোর মধ্যে, যে অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব, দুটোর মধ্যে হতে পারে। তো তোমরা কি জানো, দেখো কমল এটা তো সাবজেক্ট, টক্স মানে এটা তো ভার্ব, দুটো বাদ চলে যাচ্ছে, তাহলে অবজেক্টও হবে না, সাবজেক্টও হচ্ছে না। তাহলে এবার ভেরি ফাস্ট এটা কি বোঝাচ্ছে, তো এটা কি উত্তর হবে বলো তো, উত্তর হবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব এখানে ফাস্ট যে শব্দটা ব্যবহার করেছে মানে দ্রুত, কোমল তাড়াতাড়ি কথা বলে, খুব দ্রুত কথা বলে, ভেরি ফাস্ট। তো এখানে হচ্ছে অ্যাডভার্ব বোঝাচ্ছে কেমনভাবে কথা বলে, ফাস্ট কথা বলে। ঠিক আছে, তো উত্তর হবে এখানে অ্যাডভার্ব। যারা অ্যাডভার্ব করেছো তারা একদম ঠিক করেছো। ক্লিয়ার? চলো এবার আমরা যাব নেক্সট 14 নম্বর কোশ্চেনে। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা আজকের দেখো, 14 নম্বর কোশ্চেনে জিকের কোশ্চেন। তো সেখানে আছে যে হুইচ স্পোর্ট ডিড নীরজ চোপড়া উইন অলিম্পিক গোল্ড মেডেল। তো নীরজ চোপড়া তোমরা জানো যে ভারতের যে সোনার ছেলে বলা হয়, সোনার মেডেল এনেছিলেন তিনি অলিম্পিকে, এটা ভারতের জন্য একটা সম্মান। তো এখানে বলা হচ্ছে অলিম্পিকে সোনা পদক জিতেছিলেন, কিন্তু কোন খেলার জন্য, তো তোমরা সকলেই জানো, তো জ্যাভলিন থ্রো বা জ্যাভলিন ছোঁড়া, তো তাতে পেয়েছিলেন। বাকি অপশানগুলো হচ্ছে না, খুব ইজি কোশ্চেন ছিল এটা। তো অপশান বি সি যারা করেছো তারা একদম ঠিক করেছো। চলো আজকের 15 নম্বর কোশ্চেনটা ম্যাথের কোশ্চেন আছে, স্যার বলবেন। এটাও খুব সোজা কোশ্চেন ছিল, এটাও তোমাদেরকে করানোই কোশ্চেন, মানে ডেটাগুলো হয়তো আলাদা। দেখো কি বলছে, বলছে 15 জন একটা কাজ করতে 8 দিন সময় নেয়, তাহলে 12 জন ওই কাজটা করতে কতদিন সময় নেবে। খুবই এর থেকে সোজা কোশ্চেন আর হয় না। তুমি ওই WM1 W1 ওইরকমভাবেও করতে পারো, অথবা আমি যে প্রসেস দেখাচ্ছি এরকমভাবেও করতে পারো। তাহলে কি দেখো, 15 জন করতে পারে একটা কাজ 8 দিনে, 12 জন কত দিনে করবে, তুমি এইভাবে করতে পারো। ঠিক আছে, তাহলে কি 8 ইন্টু, তাহলে বলো 15 জন থেকে 12 জন হয়ে গেছে, মানে লোক সংখ্যা কমে গেছে, তাহলে দিন সংখ্যা বাড়বে না কমবে? স্যার অবভিয়াসলি এটা বাড়বে, কারণ কম জনে বেশি দিন সময় লাগবে, তাই তো? তাহলে এটা বাড়ছে, এটা কমছে, মানে এটা বাড়ছে, এটা কি সম্পর্ক, ব্যাস সম্পর্ক। ব্যাস হলে কীরকম হয়, 15/12 লিখে দিই, তাই তো? এবার কাটাকাটি করে নাও, দেখো 4 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটো, 4 2 8, আর 3 4 12, 3 5 15, 5 2 10, তাহলে উত্তর হবে কত, 10 দিন। ঠিক আছে, বাংলাতে হয়ে গেল 10 দিন, বোঝা গেছে? তাহলে পরের কোশ্চেনটা দেখি, চলো। আচ্ছা স্যার বলুন। আচ্ছা, পরের কোশ্চেন যেটা দেওয়া আছে যে লিগাল ম্যারেজ এজ ফর দ্য ওম্যান ইন ইন্ডিয়া কারেন্টলি, মানে বর্তমান ভারতীয় মহিলাদের বিবাহের যে বৈধ বয়স, সেই বৈধ বয়স কতটা তোমাদের জানতে চাইছে। দেখো 4টে অপশান দেওয়া আছে এখানে। দেখো অনেকের যে কনফিউশনটা হয়েছে সেটা হচ্ছে, অনেকেই যেটা ভুল করেছে যে 21 বছর আর 18 বছরের মধ্যে, এইটা তো হবে না আর এইটা তো হবে না, 21 আর 18-র মধ্যে ভুল করেছে। তো যদি বলেছে এখানে দেখো বর্তমানে মহিলাদের বৈধ বয়স কত আছে, এখনও আছে, তাহলে উত্তর কি হবে, 18 বছর। যদিও 21 বছর নিয়ে কথাবার্তা হচ্ছে, সেই নিয়ে কোনো এখনও পাস হয়নি, বা সরকারি মতে কোনো আইন এখনও পাস হয়নি, সেটা নিয়ে কথাবার্তা চলছে। সেই জন্য তোমার উত্তরটা কি হবে বলো তো, 18 বছরই এখন আপাতত আজকের ডেটে 18 বছরই হবে মেয়েদের বিবাহের বৈধ বয়স। তাহলে অপশান যারা বি করেছো তারা একদম ঠিক করেছো। ক্লিয়ার? আচ্ছা চলো এবার দেখি পরের কোশ্চেন। পরের কোশ্চেনটা দেখি, হ্যাঁ পরের কোশ্চেন ম্যাথের কোশ্চেন আছে, স্যার বলবেন। 17 নম্বর কোশ্চেনটা খুবই ট্রিকি কোশ্চেন, এইটা আমার খুব ভালো লেগেছে এই কোশ্চেনটা দেখে, যে এইরকম টাইপের কোশ্চেন দেওয়া যেতে পারে, খুব ভালো কোশ্চেন। দেখো আমি একটা জিনিস বলে দিচ্ছি, তোমাদের ট্রিক্স দিয়ে যারা করতে গেছো ওই বসে, তাদের সময় নষ্ট হয়েছে, পরিষ্কার কথা। কনসেপ্ট যারা জেনেছো তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয়েছে, স্যার এই অঙ্কটা করবো কী করে, তাই না? তাহলে এই অঙ্কটা করার জন্য দেখো তোমাকে এইটা জেনে রাখতে হবে যে এই যে 99টা আছে, এটাকে আমরা 100 - 1 ধরতে পারি। হ্যাঁ স্যার ধরতে পারি। তাহলে এই পাশে লেখো, ও পাশে লেখো, কোনো অসুবিধা নেই, 99/100, তাই তো? তাহলে এইটা যে সংখ্যাটা আছে বাইরে গুণ আকারে, তাহলে এর সাথেও গুণ হবে, এর সাথেও গুণ হবে, তাহলে 100-র সাথে যদি গুণ হয় 99/100, ঠিক আছে, -1 সঙ্গে গুণ হবে 99/100, তাই না?
এটা এর সাথেও গুণ হলো, এর সাথেও গুণ হলো। তাহলে দেখো এখানে 100 100 কেটে যাবে, কত হবে 99, মাইনাস এখানে দেখো কত হবে, দেখো এটা 199/100 থেকে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এবার দেখো এটা 99 আর 100 গুণ করলে 99, মানে আমি এলসিএম বানাচ্ছি আর কি, ঠিক আছে, মাইনাস হচ্ছে 99, তাহলে উত্তর হবে কত 9810 বাই তোমার হচ্ছে 100। এটা 2 ঘর পর ফিরিয়ে দাও, তার মানে 2 ঘর পর ফেরানোর দরকার নেই, এটা কি তুমি ভেঙে দাও 98/100, ঠিক আছে, এরমভাবে ভাঙা যেতে পারে। তাহলে উত্তর কোনটা হলো, অপশান সি হয়ে গেল রাইট অ্যান্সার, 98/100। ঠিক আছে, বোঝা যেতে পেরেছি। চলো পরবর্তী কোশ্চেনটা দেখি, 17 18 নম্বর। দেখো এটা অঙ্ক আছে, এই কোশ্চেনটা করি করি তো আমরা বুড়ো হয়ে গেছি, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনটা কীভাবে করবো, বলছি ইন্টিজার রেশিও অফ, এটা আমি বলেছিলাম রেশিও কখনো ভগ্নাংশে থাকতে পারে না, আমি কথাটা বলেছিলাম বারবার। তাহলে ভগ্নাংশে দেওয়া আছে, তাহলে ভগ্নাংশ তুলতে হবে। হয় তুমি হচ্ছে 2 আর 3-এর মধ্যে কী করো, এলসিএম বানাও। দেখো কত হবে স্যার, 6 হবে, তাই তো। 6 দিয়ে সবাইকে গুণ করে দাও, তাহলে 1-এর সঙ্গে 6 গুণ করলে স্যার 6 হবে। 6-এর সঙ্গে এইটা যদি গুণ করি তাহলে কত হবে, দেখো মানে 6 ইন্টু 1/2, ঠিক আছে। আর এদিকে কত 6 ইন্টু 1/3, তাই না। তাহলে দেখো 2 দিয়ে কাটলে এটা 3, এটা 3 দিয়ে কাটলে এটা 2, তাহলে 6:3:2। তাহলে কত উত্তর হচ্ছে, অপশান সি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, 6:3:2, ঠিক আছে, বোঝাতে পেরেছি। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো 19 নম্বর কোশ্চেন। দেখো 19 নম্বর কোশ্চেনটাও তোমার হচ্ছে এটা জিআইয়ের কোশ্চেন, বলছে অড ওয়ান আউট দিয়েছে, ঠিক আছে। তোমার অড ওয়ান আউট দিয়েছে, দেখো ফাইন্ড দ্য অড ওয়ান অ্যামং দ্য ফলোয়িং দে, বলছে 8, 64, 80, 216। তাহলে এটা তো এর থেকে আর সোজা কোশ্চেন হয় না নিশ্চয়ই, তুমি দেখেই বুঝতে পারছো 80 ছাড়া উত্তর কোনো কিছু হবেই না। কারণ কি স্যার 8 স্যার কার, তোমার হচ্ছে 8 স্যার 2-এর কিউব, ঠিক আছে। তুমি দেখো 4 64 হচ্ছে তোমার 4-এর কিউব, ঠিক আছে। আর এটা তো তোমরা জানি আর বলছি না, তাহলে 8 তোমার উত্তর কোনটা হলো 80, যেটা কারোর কিউবই নয়, ঠিক আছে। আচ্ছা, আর তারপরের কোশ্চেনটা, আচ্ছা তারপরের কোশ্চেনটা জিআইডি কোশ্চেন। দেখো বলছে এ হলো ডি এর ভাই। আচ্ছা করি দেখি, এখানে করছি। দেখো এ হলো, দেখো একটা জিনিস তোমাদের বলি, দেখো এই কোশ্চেন থেকে অনেকেই ঘাবড়ে গেছে, স্যার ব্লাড রিলেশন তো তোমার ছিল গ্রুপ ডিতে, তাহলে সিলেবাস, এটা সিলেবাস মেনটেনই করেনি। দেখো ইনোভেশন ইনভেনশন তোমাদের দেওয়ার কথা ছিল, দেয়নি, অনেক কিছুই দেয়নি, ঠিক আছে, অনেক কিছু উল্টো পাল্টা করে দিয়েছে। যাই হোক স্যার দেখে নাও, উত্তর তো করতেই হবে তোমাদের, কিছু করার নেই। তো দেখো এ হলো ডি এর ভাই, তাহলে এ আর ডি এর মধ্যে ভাইয়ের সম্পর্ক, ভাই, এরা ভাই, দুজনের ভাই। আচ্ছা বলছে কি ডি হলো বি এর বাবা, তাহলে ডি হলো বি এর বাবা, ডি হচ্ছে বি এর বাবা, মানে বি এর বাবা হচ্ছে, এ হচ্ছে বাবা, কার বাবা, বি এর বাবা। বি আর সি হচ্ছে 2 বোন, তাহলে এ হচ্ছে মেয়ে, তাই তো, এটা হচ্ছে মেয়ে, এ আর সি হচ্ছে তোমার হচ্ছে 2 বোন। এবার তোমাকে জানতে যাচ্ছে এ আর সি এর মধ্যে সম্পর্ক কী, এর সাথে এর সম্পর্ক কী। তাহলে এই যে বোনটা, এর বোন যেটা, এই যে মেয়েটা, এই মেয়েটার বাবা হচ্ছে, তাহলে ডি হবে, তার হচ্ছে ভাই, মানে বাবার ভাই যে কে হয়, সে কাকু হয়, তাই না। তাহলে কাকু ভাইজি সম্পর্ক, অপশান ডি। আঙ্কেল নাই সম্পর্ক, অপশান ডি, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা যাই। দেখো পরবর্তী কোশ্চেন, আচ্ছা ইংলিশের কোশ্চেন, চলো। আচ্ছা এখানে এটা, আচ্ছা এটা দেখে নাও 21 নম্বর কোশ্চেনটা, বলেছে এটার প্লুরাল ফর্ম কোনটা সেটা জানতে হবে। তোমাদের সিলেবাসে ছিল সিঙ্গুলার প্লুরাল, সিলেবাসে ছিল নিশ্চয়ই, গ্রুপ সি দেখেছো, এর প্লুরাল ফর্ম জানতে হবে। রাজহাঁস, তো তার প্লুরাল ফর্ম বুঝ, তার প্লুরাল ফর্ম খুব ভালো করে যদি পড়ে থাকো তবেই করতে পারবে উত্তরটা। উত্তর হচ্ছে অপশান ডি। অপশান ডি ছাড়া বাকি কোনো প্লুরাল ফর্ম হবে না। হয়তো ভুল করে এটা অনেকে করে থাকবে, কিন্তু এটা হবে না, ঠিক আছে। এটা দেখে মনে হবে প্লুরাল ফর্ম এস যোগ করে হয়তো হয়ে যাবে না, কিন্তু এর ফুল প্লুরাল ফর্ম হবে গিজ, GEESE, ক্লিয়ার। তো এইটা হচ্ছে অপশান ডি উত্তর হবে। চলো এরপরে চলে আসি। এরপরে যেটা আছে 22 নম্বর কোশ্চেন, পল্লব স্যার করাবেন তোমাদের 22 নম্বর কোশ্চেনটা, ম্যাথের কোশ্চেন। আচ্ছা দেখো এই কোশ্চেনটাও আমি তোমাদেরকে সেটা দিয়েছিলাম, ভালো করে দেখে রাখো, এটা কমন কোশ্চেন ছিল তোমাদের কাছে, যারা প্র্যাকটিস সেটটা নিয়েছো তারা হয়তো এই কোশ্চেনটা পেয়েছো। তো কীভাবে করবো স্যার, দেখো এটা যারা যারা দেখেই লসাউ করতে গেছো তারা ফেসে গেছো, পরিষ্কার কথা। এটা লসাউর কোশ্চেন নয়, আমি আগেও বলেছিলাম তোমাকে, এক্সামিনার দেখতে চাইছি না তুমি কত সুন্দর করে লসাউ করতে পারো। এটা কোশ্চেন ছিল তোমার অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম এবং ফ্র্যাকশন, ঠিক আছে। তো কোশ্চেনটা কীভাবে হবে দেখে নাও, এই যে 2 আছে, এই যে নিচের সংখ্যাগুলো আছে 2 আছে, এটাকে আমি 1 × 2 লিখতে পারি, 2 × 1 = 2, এটা দেখো লিখতে পারি 3 × 2 = 6, মানে বলতে চাইছি আমি এই রকম জিনিসটা, ধরো আমি বললাম তোমাকে 1 × 6, এটাকে আমরা এরমভাবে লিখতে পারি 1 × 2 - 1 × 3, ঠিক আছে। দেখো 1 × 6 আসবে, কীভাবে দেখো, 3 আর 2 এর এলসিএম কত হবে 6, আর 3 থেকে 2 বাদ দিলে কত হবে স্যার 1, তাই না। দেখো 1 × 6 ফিরে এলো। তাহলে আমরা এই ফরম্যাটটাতে যাব, এটা এই ফরম্যাটে দেওয়া ছিল, ঠিক আছে, এই ফরম্যাটটাতে যাব। তাহলে এটা খুবই ট্রিকি কোশ্চেন ছিল, খুবই তোমাদের জন্য, গ্রুপ সির জন্য ট্রিকি কোশ্চেন ছিল। যাই হোক বলছে তাহলে আমি দেখো এখানে গুণগুলোকে দেখবো, 1 2, 6 হচ্ছে তোমার 2 3, 12 হচ্ছে দেখো 3 4, কনজিকিউটিভ নাম্বারে দেখো
কুড়ির হচ্ছে তোমার 4x5, তাহলে এখানে তোমার হচ্ছে কত 5x6, আর এটা কত হবে 6x7। তাহলে এখান থেকে উত্তর কীভাবে হবে আমি এখানে বলছি না, আমি বলেছি বহুবার, তোমরা চাইলে ভিডিওটা দেখে নিতে পারো। এখান থেকে আসবে 1 মানে 1, আর মাইনাস ওখানে পড়ে থাকবে 1/7, তাহলে কত হবে 7 থেকে 1 বাদ দিলে 6/7। মানে এটা অ্যাকচুয়ালি তাহলে বলেই দিই, কী আর অসুবিধা আছে। চলো এটা মানে হচ্ছে 1/1 মাইনাস 1/2 প্লাস 1/2 মাইনাস 1 সরি ভুল বললাম, হ্যাঁ ঠিক আছে মাইনাস 1/3, হ্যাঁ প্লাস তোমার হচ্ছে 1/4 প্লাস 1/3 মাইনাস 1/4, মানে এরমভাবে থাকবে জিনিসটা, সব কেটে যাবে এরমভাবে, শেষে গিয়ে এই 7টা মানে 1/7 পড়ে থাকবে, আর এখানে 1 পড়ে থাকবে, ওদের দুজনে মানে মাইনাস, মানে 1 মাইনাস 1/7, এটা কত হবে দেখো 6/7, ঠিক আছে। এটার উত্তর হবে 6/7, অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনটা যাই দেখি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন খুব ভালো কোশ্চেন বলেছে, দেখো বলছে এ পরপর বাম দিক থেকে একটি সারিতে 16তম, কিন্তু ডান দিক থেকে 10তম, মানে একে কি হচ্ছে বলো তো, এটা এ দুবার কাউন্ট হচ্ছে, এটাই হচ্ছে গল্প। তাহলে এ হচ্ছে দুবার কাউন্ট হচ্ছে, একবার এদিক থেকে ডান দিক থেকে সে 10 নম্বর ঘরে বসে রয়েছে এ, ঠিক আছে, আর বাঁ দিক থেকে কাউন্ট করলে কত নম্বর ঘরে বসে রয়েছে স্যার 16 নম্বর ঘরে বসে রয়েছে। তাহলে এই দুটোকে যোগ করলে তোমার কত হবে, 10 আর 16 যোগ করলে স্যার কত হবে স্যার 26। তুমি বলতেই পারো এটা স্যার 26 উত্তর হবে, কিন্তু ভুল হয়ে যাবে কেন, এই যে এটাকে দেখো, এই 10 নম্বর যখন ডান দিক থেকে তখনও একবার কাউন্ট হচ্ছে, যখন 16 নম্বর বাঁ দিক থেকে করছো তখনও একবার কাউন্ট হচ্ছে, তাহলে যখন দুবার কাউন্ট হচ্ছে তাহলে এর থেকে একবার একটা একে বাদ দিয়ে দিতে হবে, একবার কাউন্ট বাদ দিয়ে দিতে হবে, তাহলে কত হবে স্যার 25, ঠিক আছে। তাহলে 25 নম্বর স্থানে বসে রয়েছে, অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা জিআইডি কোশ্চেন ছিল। চলো পরবর্তী কোশ্চেনে যাই, দেখো ঠিক আছে। দেখো 24 নম্বর কোশ্চেনটা আছে যে ক্রিকেট খেলায় লিটল মাস্টার হিসাবে কে পরিচিত, এটা তোমাদের দেওয়া আছে। তো লিটল মাস্টার ক্রিকেটে কাকে বলা হয়, 4 জন খেলোয়াড়ের নাম দেওয়া আছে তোমাদের, যে 4 জন খেলোয়াড়ের মধ্যে কাকে লিটল মাস্টার বলা হয়। দেখো তোমরা জানো যে অপশান যে বি করেছো যারা, সুনীল গাভাস্কার, তো সুনীল গাভাস্কার স্যারকে ক্রিকেটে লিটল মাস্টারের সাথে তুলনা করা হয়, ঠিক আছে। তো এইটা উত্তর হবে, বাকিগুলো তো কোনোটাই উত্তর হবে না, এখানে এইগুলো কোনোটাই উত্তর হবে না, সুনীল গাভাস্কার উত্তর হবে, যার আত্মজীবনীর নাম সানি ডেজ, তোমরা জানো। আচ্ছা হ্যাঁ, মাস্টার ব্লাস্টার বলা হয় সচিন তেন্ডুলকারকে। আচ্ছা চলো 25 নম্বর কোশ্চেনটা কী আছে দেখি। হ্যাঁ, আজকের 25 নম্বর কোশ্চেন আছে, এটা আমি কিন্তু তোমাদের করিয়েছি, তোমাদের আমি যে প্র্যাকটিস সেট যে করিয়েছি ফ্রি ব্যাচে ইউটিউবে ক্লাসে, তো সেখানে এই পস অ্যাক্ট, কবের অ্যাক্ট, কী নিয়ে অ্যাক্ট সব আমি করেছি, জেন্ডার অ্যাওয়ারনেসে করিয়েছি, যারা ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই ভুল করোনি। তো এটার কি উত্তর হবে যে POSH পস অ্যাক্ট 2013, এটা কী নিয়ে, এটা ছিল হচ্ছে তোমার কর্মক্ষেত্রে যে যৌন নির্যাতন, সেক্সুয়াল হ্যারাসমেন্ট কর্মক্ষেত্রে, সেইটা নিয়েই ছিল এই আইনটা। এটাও করেছিলাম কবের আইনটা 2013, যাকে এখানে দিয়ে দিয়েছে, তো সেটা উত্তর হচ্ছে বি। একদম এটা ভুল করা উচিত নয়, যারা ভুল করেছো কিছু করার নেই, কিন্তু উত্তর হবে বি। চলো এরপরে 26 নম্বর কোশ্চেনটা দেখি। দেখো বিজ্ঞান তোমাদের সিলেবাসে থাকেনি, কিন্তু বিজ্ঞানের কোশ্চেন দিয়ে দিয়েছে। দেখো যে সালোক সংশ্লেষ কোথায় সংঘটিত হয়, খুব ইজি কোশ্চেন দিয়েছে, খুবই ইজি। তো সালোক সংশ্লেষ তোমরা জানো যে ক্লোরোপ্লাস্টে সংগঠিত হয় তোমার পাতায়, তো ক্লোরোপ্লাস্টে সংগঠিত অপশান, এখানে অপশান হবে সি। যারা করেছো তারা ঠিক হবে, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলে, বাকিগুলো তো হচ্ছে না। ক্লিয়ার? বাকি আমি যদি চলে আসি তারপরে চলে আসো আজকের কোশ্চেনে 27 নম্বর কোশ্চেন। এর থেকে ইজি কোশ্চেন কী হতে পারে, ক্লাসিক্যাল ডান্স নিয়ে বহু ক্লাস করেছি, আর কঠিন তোমাদের উত্তর আরও বিভিন্ন জিনিস করিয়েছি। তো এখানে জাস্ট বলে দিয়েছে ভারতনাট্যম, এই যে নাচটা, এই নাচটা কোন রাজ্যের, তাই তো? তাহলে উত্তর এখানে কি হবে, যারা তামিলনাড়ু করেছো ভারতনাট্যম তামিলনাড়ু, তো তাদের একদম ঠিক করেছো, উত্তর ডি হবে এখানে। আচ্ছা নেক্সট, তারপরে দেখো 28 কোশ্চেনটা ম্যাথের কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, স্যার করাবেন। দেখো এর থেকে সোজা কোশ্চেন আমিও মনে হয় না। বলছে একটা কারের স্পিড দিয়ে দিয়েছে 90 কিলোমিটার/আওয়ার, মানে হচ্ছে 90 কিমি/ঘন্টা, তাকে বলছে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে। এর থেকে সোজা কোশ্চেন হয় বলো? ঠিক আছে, তো বাঁচানোর জন্যই করা হয়েছে, আমরা বুঝতে পারছি। তাহলে কিলোমিটার থেকে মিটার/সেকেন্ডে যাওয়ার জন্য কী করে দিয়ে গুণ করতে হয় স্যার? 5/18 দিয়ে গুণ করতে হয়, তাই না? আর উল্টো দিকে যেতে গেলে কী করতে হয় স্যার? 18/5 দিয়ে গুণ করতে হয়, তাই তো? এটা হচ্ছে গল্প। তাহলে কি দেখো, তোমার হচ্ছে 5/18 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা মিটার/সেকেন্ডে হয়ে যাবে। 5/18 90, 5×5 25, তাহলে 25 মিটার/সেকেন্ড। এর থেকে ছোটো অঙ্ক আর কিছু নেই, তাহলে অপশান হয়ে যাবে ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, 25 মিটার/সেকেন্ড। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনে যাই। বলছে এটাও কমন কোশ্চেন, আমি 10 আর 11 দিয়ে করেছিলাম তোমাদের, সম্ভবত আমার মনে আছে। বলছে দ্য রেশিও অফ কস্ট প্রাইস আর সেলিং প্রাইস, মানে হচ্ছে কি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত দিয়েছে 5:16, তাহলে লাভের শতাংশ কত? ঠিক আছে, দেখো কীভাবে করবো। তাহলে দেখো আমি ক্রয় মূল্যকে সিপি বলছি আর বিক্রয় মূল্যকে এসপি বলছি, ঠিক আছে। তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে যে অনুপাতটা সেটা কত দেওয়া আছে? 5:16, তাই না? মানে কি আমি যদি এরকমভাবে লিখি আর একটু দেখতে সুবিধা হয়, ঠিক আছে।
আমরা জানি রেশিওকে আমরা এইভাবে লিখতে পারি 5/16, তাই তো? তাহলে এখান থেকে আমি সিপি কত বলতে পারি 5, আর এসপি কত দেখো 16। তার মানে কি 5 টাকায় কিনে নিয়ে এসে 16 টাকায় বিক্রি করেছে, তাই তো? তাহলে লাভ স্যার ক টাকা হয়েছে স্যার? লাভ হয়েছে স্যার 11 টাকা। লাভ বা লোকসান কার উপর হয় স্যার? কার উপর হয় স্যার? সিপির উপর হয়, সবসময় সিপি। তাহলে 5-এর উপর 11 টাকা লাভ হলে 100 টাকার উপর কত? এর বাইরে আর কি কোশ্চেন আছে বলো? 5 20 100, 20-র সঙ্গে যদি 11 গুণ করো তাহলে হচ্ছে 22 আর 0, তাহলে কত হচ্ছে 220%। ঠিক আছে, 220%। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার, অপশান ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখি চলো। দেখো দেখো পরের কোশ্চেনটা কি বলছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরের কোশ্চেনটা দেখো, ইংলিশের কোশ্চেন তোমাদের, যে সুরেশ ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস। ইংলিশের কোশ্চেনে তো এখানে দেখো টলেস্ট শব্দটা দেওয়া আছে না, তো এটা সেই সুপারলেটিভ ডিগ্রি আছে, তোমরা পড়েছো। তো তার আগে কি বসে? তো তার আগে একটাই জিনিস বসে, সেটা হচ্ছে দা। তাহলে সুরেশ ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, সুপারলেটিভ ডিগ্রি, তো সে দেখো দা হবে উত্তর। অপশান সি যারা করেছো ঠিক করেছো। দেখো নেক্সট তারপরের কোশ্চেন যদি আসি 31 31-এর কোশ্চেনটা, তো এটা 31-এর যে কোশ্চেনটা, 31-এর কোশ্চেন দেখো, বলেছে যে ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? সংবিধান ইন্ডিয়ান পলিটি যারা একটু একটু পড়েছো জানো যে সংবিধানের জনক কাকে বলা হয়, যিনি খসড়া কমিটি বা খসড়ার দায়িত্বে ছিলেন, সংবিধান বানানোর দায়িত্বে ছিলেন, ডক্টর বি.আর. আম্বেদকর, তাকেই বলা হয় ভারতের সংবিধানের জনক। তো অপশান বি যারা করেছো তারা একদম ঠিক করেছো। আচ্ছা দেখো তারপরে 32 নম্বর কোশ্চেন, যেটা ইংলিশের একটা কোশ্চেন দেওয়া আছে, যে একটা ওয়ার্ড দেওয়া আছে বেনিভোলেন্ট, একটা ওয়ার্ড দেওয়া আছে, তো এর মানে কি? এর মানেটা তোমাদের জানতে চাই। তো তোমরা জানো যে বেনিভোলেন্ট মানে কি? দয়ালু। তাহলে দয়ালু এখানে কি হবে, এটা মানেটা তোমাকে জানতে হবে। তো বাকি দেখো অপশানটা দিয়ে, দ্য ওল্ড ম্যান ওয়াজ ভেরি বেনিভোলেন্ট, ওয়ার্ড এখানে দিয়ে দিয়েছে সেন্টেন্সটা, বাট মানেটা যার জানা থাকবে তার উত্তর কি হবে? কাইন্ড, দয়ালু, উত্তর হবে ডি। চলো নেক্সট তারপরে একটা ম্যাথের কোয়েশ্চেন স্যার করাবেন, ম্যাথেরটা। দেখো এই কোশ্চেনটা কী বলেছে, বলছে বাই দ্য গ্রেটেস্ট নাম্বার মাস্ট 135 আর 281, এটা ডিভাইডেড, যদি ডিভাইড করা হয় কোন এই গ্রেটেস্ট নাম্বার দিয়ে, যেটা তোমার হচ্ছে 135কে ভাগ করলে 5 রিমাইন্ডার থাকবে আর 281কে ভাগ করলে 1 রিমাইন্ডার থাকবে। এর থেকে সোজা কোশ্চেন আর কি আছে ভাই? এর থেকে সোজা কোশ্চেন আর কিছু আছে? তুমি যদি এটাকে অপশান টেস্ট করতে তাহলেও হতো, ঠিক আছে, আর না করলেও হয়ে যাবে। ঠিক আছে, উত্তর হবে অপশান বি। ঠিক আছে, কেন? তুমি দেখে নাও 135কে যদি তুমি 10 দিয়ে ভাগ করো, স্যার 10 দিয়ে ভাগ করলে স্যার লাস্টে 5 আছে, তার মানে কী হবে 13 দিয়ে, তাহলে 13 আর 10 করলে তোমার 100, দেখো 5 পড়ে থাকছে, তাই না? এটা হচ্ছে, এটা হয়ে গেল মানে তার দরকার নেই, এটা করলেও দেখো 281কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 28, 10-এ 280, 1 পড়ে থাকছে, তাই না? ব্যাস হয়ে গেল। চলো আর আচ্ছা আচ্ছা উপরের কোশ্চেন দেখি দেখি দেখি। আচ্ছা আচ্ছা আজকে 34 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও, যেটা হচ্ছে ইংলিশের কোশ্চেন। বলেছে অ্যান্টোনিম করতে, কেউ যেন সিনোনিম ভেবে করে দিও না, এটা অ্যান্টোনিম বলেছে। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম কোনটা হবে? বলেছে মডার্ন, আধুনিক। তো তার অ্যান্টোনিম কী হবে? অ্যানসিয়েন্ট, সব থেকে পুরানো দিন। আমরা মডার্ন হিস্ট্রি, অ্যানসিয়েন্ট হিস্ট্রি পড়ে থাকবে তোমরা, তাহলে উত্তর কী হবে? এখানে অ্যানসিয়েন্ট ছাড়া বাকি তুমি করবে কী করে? রিসেন্ট, লাস্ট, কারেন্ট, কোনোটাই মডার্নের সঙ্গে যাচ্ছে কি? অ্যান্টোনিমস হিসাবে যাচ্ছে না, তাহলে উত্তর হচ্ছে সি। ক্লিয়ার? চলো 35 নম্বর কোশ্চেনটা দেখে নিই। 35 নম্বর হচ্ছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস। এর থেকে সোজা কি কোশ্চেন দেবে? তো এর থেকে সোজা কোশ্চেন দেওয়া তো সম্ভব নয়। তো ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে যেটা পালন করা হয় সেটা হচ্ছে কবে? 5ই জুন। তার মানে অপশান বি যে করবে তারা হচ্ছে একদম ঠিক করেছো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। ক্লিয়ার? চলো আজকে 36 নম্বর কোশ্চেন কি না, 36 নম্বর কোশ্চেন দিয়েছে সকলের শিক্ষার অধিকার যে আইনে প্রথম স্বীকৃত হয়েছে। এখন এই প্রশ্নটা নিয়ে একটু ডাউট হবে বা হয়েছে, কমিশন কি উত্তর নেবে জানি না। দেখো সকলের শিক্ষার অধিকার এই বিষয়টা, দেখো ভারতের সংবিধানের 45 নম্বর ধারাতে এটা উত্তর হবে। আবার শিক্ষার অধিকার আইন RTE অ্যাক্ট 2009, যেটা 2010 থেকে লাগু হয়, সেটা হবে। দেখো এইটা উত্তর যদি করো, এটা হচ্ছে দেওয়া আছে যে আপ টু এজ 14, মানে চিলড্রেনদের আপ টু এজ 14 পর্যন্ত শিক্ষার অধিকার 45 আর্টিকেলে বলা আছে। কিন্তু এখানে বলা হয়েছে সকলের শিক্ষার অধিকার। ঠিক আছে, এখানে কোনো বয়সের মানে বাঁধন নেই। তো সেইটা আবার একটা কনফিউশন এটাই যে 45 নম্বর যে আর্টিকেল সেটা আছে কোথায়? ডিপিএসপিতে রয়েছে। তো ডিপিএসপি নন জাস্টিসেবল, এটাও ছিল। আর 45 নম্বর ধারা অনুযায়ী এটা কোনো আইন নয়, ওটা ডিপিএসপির অন্তর্গত। তো সেইটা আইন হিসাবে দেখতে গেলে শিক্ষার অধিকার আইন, এটা উত্তর হওয়া উচিত। কমিশন কি উত্তর নেবে জানি না। আবার যদি দেখো প্রথম স্বীকৃতি এই বিষয়টা যে উপর জোর দিই, তাহলে কিন্তু 45 হবে।
তাহলে 45, কারণ ডিপিএসপি যখন চালু হয়েছিল সেটা 1950 সংবিধান চালু হওয়ার সময়। তো শিক্ষা নিয়ে বলতে গেলে সেটা বললে 45 নম্বর ধারা ঠিক আছে, বাট আবার যদি বলি সকলের জন্য শিক্ষা, তাহলে বলতে গেলে রাইট টু অধিকার অ্যাক্ট যেটা এসেছিল সেটা পরে দেখো 2000 সেই 21-এর এতে এসেছিল না, 21-এর এ যেটা তোমার 86 নম্বর অ্যামেন্ডমেন্টে ঢুকেছিল, তো সেটা হলে আইন, সেটা কিন্তু অনেক পরে। তাহলে এই দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, একটা হওয়ার সৃষ্টি হচ্ছে। কমিশন কি উত্তর নেবে জানি না, অনেকেই তোমরা এইটা করেছো, অনেকেই এইটা করেছো, কোনটা কমিশন উত্তর নেবে জানি না। আমি পুরো বিষয়টা বলে দিলাম, দুটো ওয়ার্ডের মধ্যে একটু গোলমাল হচ্ছে বা একটু ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, যার জন্য এ অথবা বি কোনটা উত্তর নেবে জানি না। ক্লিয়ার? তো বলে দিলাম। নেক্সট চলো 37 নম্বর কোশ্চেনটা স্যার বলবেন। দেখো, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার, এটা জিআইয়ের কোশ্চেন ছিল। 3 থেকে 4 হয়েছে, 4 থেকে 6 হয়েছে, 6 থেকে 9 হয়েছে, তারপর কত হবে? এর থেকে আর এটা কি বলবো আর আলাদা করে, দেখে নাও। 3 থেকে 4 হয়েছে মানে 1 বেড়েছে, 4 থেকে 6 হয়েছে মানে 2 বেড়েছে, 6 থেকে 9 হয়েছে মানে 3 বেড়েছে। তাহলে এরপর কত বাড়বে স্যার? 4 বাড়বে। তাহলে 9-এর পর থেকে গাঁট গোনা 9, 10, 11, 12, 13। তাহলে উত্তর কোনটা হবে? অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এর থেকে সোজা কোশ্চেন কী আছে? চলো। আচ্ছা দেখো, এই কোশ্চেনটাও কিন্তু আমি করেছিলাম তোমাদের, হ্যাঁ আমি কম্পিউটার যেহেতু আমি বলে দিচ্ছি তোমাদেরকে, কম্পিউটার ক্লাস করেছিলাম। বলছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ WWW? তাকে বলেছিলাম কি? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে উত্তর কোনটা হবে স্যার? উত্তর হবে স্যার অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, তারপরের কোশ্চেনটা যাই। আচ্ছা স্যার, চলো আজকে 39 নম্বর কোশ্চেনটা একটু দেখে নাও। একবারে ইন্ডিয়ান পলিটির একবারে ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, বহুবার এসেছে বিভিন্ন পরীক্ষায়। বলেছে কি না, বলেছে যে ভারতের সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করতে পারে। তো 3টে জরুরি অবস্থার জন্য 3টে তোমরা অনুচ্ছেদ মুখস্থ করতে, 352, 356, 360, তাই তো? এখানে উত্তর কি হবে? যেহেতু ফাইন্যান্সিয়াল বলেছে, তাহলে উত্তর কি হবে না 360, যেখানে হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা বলা হয়েছে। 352 হলে ন্যাশনাল এমার্জেন্সি হতো, 356 হলে স্টেট এমার্জেন্সি হতো। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে অপশান সি। ক্লিয়ার? চলো নেক্সট, এবার তারপরে 40 নম্বর কোশ্চেনটা স্যার বলবেন। দেখো 40 নম্বর কোশ্চেনটা কী বলেছে? বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ, এইটা দারুণ কোশ্চেন, দারুণ। ঠিক আছে, এটা অনেকেই গুলিয়ে ফেলবে। দেখো 100, 1-এর পাওয়ার হচ্ছে 100। তাহলে 1কে যদি আমি 100 বার গুণ করি স্যার, 1কে যদি আমি 100 বার গুণ করি কত হবে স্যার? একই হবে, তাই না? ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা জিনিস, মজার জিনিসটা কী দিয়েছে, ব্র্যাকেটটা একটা মাইনাসের মানে ব্র্যাকেটের ভেতরে একটা -1 দিয়েছে, তাকে 99 বার গুণ করতে বলেছে। তাহলে 1কে তো 99 বার গুণ করলে স্যার 1 হবে, বুঝতে পারলাম। স্যার মাইনাসটা কী হবে? মাইনাসটাকে যদি ধরো, আমি বলছি একটা মাইনাস আর একটা মাইনাস এরমভাবে গুণ করলাম, স্যার মাইনাস মাইনাস কী হয়ে যায় স্যার? পজিটিভ, প্লাস হয়ে যায়। কিন্তু যদি 3টে গুণ করো, দেখো 3টে গুণ করলে কী হবে স্যার? তখন এটা আর প্লাস হবে না, মাইনাস হবে। কারণ মাইনাস হবে প্লাস, প্লাসে মাইনাস আবার মাইনাস ফিরে আসবে। মানে এখান থেকে কি বুঝলাম? এখান থেকে বুঝলাম জোড় সংখ্যা মানে পেয়ারে থাকলে বা জোড় সংখ্যায় থাকলে সংখ্যাগুলো, তাহলে তার পজিটিভ ভ্যালু আসে মাইনাসেরটা, আর যদি বিজোড় সংখ্যায় থাকে পাওয়ারটা, তাহলে তখন তার নেগেটিভ ভ্যালুটা ফিরে আসে। তাহলে 99টা বলো, 99 কি বিজোড় সংখ্যা? তো তাহলে 99কে যদি আমি 1কে যদি 99 বার গুণ করি -1কে, তাহলে মাইনাসটাই ফিরে আসবে। তাহলে 1 থেকে 1 মাইনাস করলে কত হবে স্যার? 0। তাহলে উত্তর হবে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 1 নয়, বি হবে। ঠিক আছে, চলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এর পরের কোশ্চেন দেখো 41 নম্বর কোশ্চেনটা বলেছে মনরেগা প্রকল্পের অধীনে সামাজিক নিরীক্ষা মানে সোশ্যাল অডিট করার মূল দায়িত্ব কার? তো মনরেগা তোমার মহাত্মা গান্ধী যে ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট যে গ্যারান্টি অ্যাক্ট যেটা আছে, তো তার যে সামাজিক অডিট বা সোশ্যাল অডিট, তার দায়িত্ব কার? না দায়িত্ব যার, সেটা হচ্ছে উত্তর হবে তোমার এখানে যে উত্তর হবে সেটা হচ্ছে গ্রাম সভা। তো এটা উত্তর হবে যে মনরেগার অধীনে সোশ্যাল অডিট করার যে মূল দায়িত্ব, তার উত্তর হবে গ্রাম সভা। বিডিও কিন্তু হবে না, বিডিও হবে না, জেলা শাসক হবে না। মেনলি দেখো, এটা যেহেতু গ্রাম সভা, এটা পঞ্চায়েতের একটা অংশ, তো সেক্ষেত্রে মনরেগার যে মূল অডিট করার দায়িত্ব সেটা হচ্ছে গ্রাম সভাই হবে। অপশান সি উত্তর হবে। ক্লিয়ার? আচ্ছা নেক্সট, তারপরে 42 নম্বরটা কি আছে স্যার করাবেন? ম্যাথের কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, সব থেকে ভালো কোশ্চেন ছিল এটা। বলছে দ্য গ্রেটেস্ট 5 ডিজিট স্কোয়ার নাম্বার ইজ, মানে হচ্ছে এখানে যে মধ্যে যে সংখ্যাটা রয়েছে তার কার বর্গমূল করা যায়। ঠিক আছে, এটার মধ্যে দেখো তুমি অপশান টেস্ট করতে পারো, কিন্তু অপশান টেস্ট করে খুব একটা লাভ হবে না। তুমি একটা জিনিস বাদ দিতে পারবে, সেটা হচ্ছে অপশান ডিটা। কেন স্যার? লাস্টে 8 আছে। আমরা জানি কোনো সংখ্যার শেষে যদি লাস্টে 8 থাকে, তাহলে সেই সংখ্যাটার বর্গমূল হয় না। তাহলে পড়ে থাকছে এগুলো 6 দিয়ে হয়, 5 দিয়ে হয়, এটা দিয়েও হয়, তাই তো? লাস্টে 5 দিয়ে হয়। তাহলে কোনটা উত্তর হবে স্যার? উত্তর হবে, দেখো আমি বলে দিচ্ছি, এটা তোমার হচ্ছে একটু বর্গমূল করতে হবে। আমি বর্গমূল আর করছি না এখানে, আমি বলে দিচ্ছি এটা, তবুও একটু করতে পারতে। দেখো 9 আছে, মানে হচ্ছে তোমার দেখো 5টা ডিজিটের, মানে হচ্ছে 300-র পর হবে। 300 মানে 3 তিরিকে 9, 300-র পর, 300-র পর দেখো 305-এ কিন্তু হবে না। এটা 305কে যদি দুবার গুণ করো এটা আসবে না কোনোটাই। তাহলে 315 দিয়ে একবার ট্রাই করে দেখো, 315 ওটাও আসবে না।
ঠিক আছে, 315 আসবে না, 316তে আসবে, দেখো 316তে আসবে, তাহলে উত্তর হবে কোনটা, এইটা আমি বলে দিচ্ছি, এটা এমনি, এটা উত্তর হবে তোমার অপশান সি হবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, 998, না 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 ভুল হচ্ছে, এটা ভুল হচ্ছে, অপশান বি হবে রাইট অ্যান্সার, 99856, হ্যাঁ 56 লাস্টে। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো 43 নম্বর কোশ্চেনটা ইংলিশের। এর থেকে সোজা কোশ্চেন কি হবে বলেছে, একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এন্ডস উইথ, একটা প্রশ্নবোধক সেন্টেন্স কি দিয়ে শেষ হয়, এটার কি কোশ্চেন কি হতে পারে। তো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক মানে সেন্টেন্স, তো সেটা কোশ্চেন মার্ক দিয়ে হবে। ঠিক আছে, কোশ্চেন মার্ক মানে প্রশ্নবোধক সেন্টেন্স কি দিয়ে শেষ হয়, ঠিক আছে, ডু ইউ নো হিম, তো এখানে একটা প্রশ্নবোধক সেন্টেন্স তো শেষে কি হয়, কোশ্চেন মার্কের চিহ্ন হয়, তাহলে উত্তর কি হবে, উত্তর হচ্ছে ডি হবে, আর কি আছে, কিছু নেই। নেক্সট হচ্ছে 44 নম্বর কোশ্চেন দেখো, 44 নম্বর কোশ্চেন বলছে যে শেষের কবিতা, একটা বিখ্যাত উপন্যাস, এটা কার লেখা এটা জানতে চেয়েছে। তো তোমরা জানো যে শেষের কবিতা যে বিখ্যাত উপন্যাস সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, রবীন্দ্রনাথ টেগর বা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতা উপন্যাসটা, তো অপশান হচ্ছে এ হবে। ক্লিয়ার? চলো আজকের তারপরের কোশ্চেন যদি চলে আসি, 45 নম্বরটা ম্যাথের কোশ্চেন, স্যার বলবেন। আচ্ছা দেখো 45 নম্বর কোশ্চেনে কি বলেছে, বলছে অ্যাভারেজ জানতে চেয়েছে, গড় জানতে চেয়েছে, দারুণ কোশ্চেন ছিল, দারুণ ফ্যান্টাস্টিক কোশ্চেন এটা। ঠিক আছে, কেন বলে দিচ্ছি দেখো, তুমি গড় বার করতে কী করে বার করতে হয় স্যার, সব কটাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ, সবাই এই শূন্যটাকে অমিট করে দিয়েছে, আমি জানি অনেকেই করেছো, যারা আমাদের অনেক স্টুডেন্টরাও বলেছো আমাদের ফোন করে, এই শূন্যটাকে স্যার কাউন্ট করিনি কেন, এটা তো ডিজিট, এটা তো এখানে ধরতে হবে, তোমাকে 5 দিয়ে ই করতে হবে, তোমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এইগুলো সব কটাকে যোগ করলে, আমি আর করছি না, আমি বলে দিচ্ছি তবু 5 প্লাস 0 প্লাস, মানে এখানে তুমি না লিখলেও চলবে, কিন্তু যোগ করার সময় না লিখলেও চলবে, কিন্তু কাউন্ট করতে হবে, তাহলে 1 এর 4 মানে হচ্ছে তোমার 1 এর 4ই লেখো, কী আছে, আর এটা হচ্ছে তোমার 4 8 32 35, দেখো 35/4, ঠিক আছে, এটা করলে তোমার হচ্ছে নিচে 4ই হবে, আর উপরে তোমার হচ্ছে দেখো 6 7 5 35, মোটামুটি তোমার যা এটা হবে, তো হয়ে এটা তোমার 20 আসবে। ঠিক আছে, যেটা 20 আসবে সেই 20টা তোমার হচ্ছে ভাগ অ্যাভারেজ বার করতে হবে, গড় বাড়তে হবে, কতগুলো সংখ্যা, 1 2 3 4 5টা, 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 4 হয়ে যাবে উত্তর। হ্যাঁ, এই শূন্যটা কিন্তু কাউন্ট করতে হবে, যারা করোনি তারা খুব ভুল করে ফেলেছো। ঠিক আছে, আচ্ছা তো পরের কোশ্চেন। তারপরে দেখো 46 নম্বর কোশ্চেনটা কি বলছে, 46 নম্বর কোশ্চেন আছে কোন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা ওখানে বসবে। দেখো ইংলিশের কোশ্চেন, যেটা হচ্ছে অ্যান্ড ড্যাশ পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি, মানে একজন ব্যক্তি ড্যাশ ব্যক্তি মেক্স ডিসিশন ওয়াইজলি। তো দেখো ডিসিশন নিচ্ছে, ওয়াইজলি ডিসিশন নিচ্ছে, ঠিক আছে, তো সেখানে কি উত্তর হবে, তাহলে অ্যান বসেছে, দেখো এডুকেটেড পারসন, এটা বোঝার জন্য দেখো এডুকেটেড ই আছে না, ভাওয়েল আছে, এটাও যদি বুঝতে পারতে, বাকিগুলো দেখো কোনোটাই সামনে কিন্তু কোনো ভাওয়েল নেই, তাহলে এডুকেটেড পারসন মানে কনফিউশন এখানে কিছুই করেনি, তাহলে অ্যান এডুকেটেড পারসন মেক্স ডিসিশন ওয়াইজলি। ক্লিয়ার? এটা দিয়েও তুমি উত্তরটা করতে পারো, অপশান হচ্ছে বি হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে 47 নম্বর কোশ্চেনটা জিআই এর কোশ্চেন, স্যার বলবেন। দেখো তারপরের কোশ্চেনটা, এটাও তোমাদের ক্যালেন্ডার ছিল না কিন্তু দিয়ে দিয়েছে, কিন্তু আমি বলবো এটা ক্যালেন্ডার তুমি না ধরে চললেও চলতে পারতে, ম্যাথ ধরে চললেও চলতে পারতে। কীভাবে সেটা বলছে, হাউ মেনি লিপ ইয়ার আর দেয়ার ইন বিটুইন, এত মানে তোমার 1890 থেকে 1909 পর্যন্ত কতগুলো লিপ ইয়ার আছে সেটা বলতে বলেছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, করে ফেলি। দেখো একটা জিনিস তুমি এটা করতে পারো, ঠিক আছে, আমি ম্যাথের টেকনিকে বলছি, যদি তুমি 4000 এই 400 বা 4 এইসব দিয়ে তুমি সংখ্যাগুলোকে ধরে পরপর ভাগ যদি না করতে চাও, তাহলে কী হবে স্যার, 1890 থেকে তোমার 1909 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যেগুলো 4 দিয়ে ভাগ যাবে, এই কনসেপ্টও যেতে পারতে। ঠিক আছে, তাহলে তুমি বলো 1890 থেকে 9 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে স্যার, মানে এ করলে স্যার বিটুইন মানে হচ্ছে তোমার 19টা, তাহলে 19কে যদি তুমি দেখো 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে মানে 4টে বছর ধরে লিপি হয়, তাহলে 4 4 16, 4 5 20, দেখো 4 4 16 মানে 4টে আসছে, তাহলে 4টে হচ্ছে লিপি ইয়ার পাবো, অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো। আচ্ছা, তারপরে কোশ্চেন এটা না 48, হ্যাঁ আচ্ছা। আচ্ছা, 48 নম্বর কোশ্চেনটা দেখো সায়েন্সের কোশ্চেন দিয়েছে, যদিও সায়েন্স গ্রুপ সিতে ছিল না, ডাইরেক্টলি বলা ছিল। তো 48 নম্বর কোশ্চেন বলেছে এটিপি, এটিপির ফুল ফর্ম কি, এটিপির ফুল ফর্ম কি, তাই তো, তাহলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট, অ্যাডিনোসিন ট্রাইফসফেট সালোক সংশ্লেষের চ্যাপ্টারে তোমরা ওখানে শ্বসনের চ্যাপ্টার ওখানে কোন সঙ্গে লিঙ্ক করো, সেখানে পড়েছিলে তোমরা এই এটিপি। ঠিক আছে, তো সেখানে হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট উত্তর হবে, কিন্তু মনে রেখো এটা। নেক্সট 49, 49-এ হচ্ছে জিআই এর কোশ্চেন।
আচ্ছা, এটা এটা তো সোজা সবাই করতে পেরেছো আশা করি, এটা কি সেমন কিছু ছিল না। ঠিক আছে, তো দেখো এটা তুমি এইভাবে করতে পারো। দেখো তুমি এবিসিডি লিখে নাও, আমি বলে দিচ্ছি। আর দেখো এস এর পর টি, এর পর বি, দেখো পর এসছে, আমি আর লিখছি না এবিসিডি, তোমরা এমনি বুঝতে পারছো। দেখো এসটা টি হয়েছে, মানে এস এর পর যেটা হয়েছে সেটা টি, মানে পরের সা। এরপর দেখো বি, সি এর পর ডি, এইচ এর পর আই, মানে পরপর যেগুলো হয় সেম। তাহলে কাপিল যেটা আছে সেটা কি হবে, কে এর পর কী হবে স্যার এল, তো এরপর কী হবে স্যার বি, তাই না? তারপর দেখো পি এর পর কী হবে স্যার, পি এর পর পি কিউ, তাই না? তারপর দেখো আই এর পর কী হবে স্যার আই জে, ঠিক আছে? তারপর কী হবে স্যার এল আছে, এল এর পর কী হবে এল এম, তাহলে কোনটা হলো এল বি কিউ জে এম। তারপর এটা অপশানে কোথায় আছে, অপশান দেখো ডিতে রয়েছে, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ ঠিক, ডিতে আছে, ডিতেই উত্তর হবে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো আচ্ছা, দারুণ কোশ্চেন ছিল এটা, এটার কি বলবো, আলাদা করে কিছু বলার নেই। ঠিক আছে, দুর্দান্ত কোশ্চেন ছিল, ক্যালকুলেটিভ ছিল। ঠিক আছে, বলছে লসাগু বলছে 15 ঘন্টা 36 মিনিট আর 6 ঘন্টা 16 মিনিট। এটা আমি এখন করাবো না, অনেক টাইম লেগে যাবে, এমনি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। আমি just বলে দিচ্ছি, তুমি সব থেকে বেস্ট হয় এটা কি জানো তো, তুমি সব কটাকে মিনিটে নিয়েছো, নাহলে সব কটাকে ঘন্টায় নিয়ে এসো, যে কোনো একটা। ঠিক আছে, আমি বলছি না আলাদা করে, তুমি এরমভাবে করে নিও এটা। 15 প্লাস 36 ঘন্টা যদি বানাও তাহলে এটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, এটা একটা পাবে। আর তোমার হচ্ছে 6 প্লাস হচ্ছে তোমার 16 মিনিট, মানে এটাকে 60 দিয়ে ভাগ করো, যেটা আসবে তাদের হচ্ছে তোমার হচ্ছে দেখো মানে ভগ্নাংশে আসবে। তো ভগ্নাংশের লসাগু করতে গেলে কী হয়, ওপরগুলোর লসাগু নিচেরগুলোর গসাগু, তবে সামথিং একটা কিছু আসবে 2 ইন্টু, আমি যেটা করছিলাম তখন এরকম একটা কিছু আসছিল। ঠিক আছে, এরকম খুব যদি ভুল না হয় এরকম একটা কিছু একটা আসছিল। ঠিক আছে, এটা আসার পর তাহলে তোমাকে এখান থেকে তুমি এটা গুণ করে দাও। আর 5 তুমি যদি মিনিট করতে চাও তাহলে 60, 5 12 60, 12 তো পেয়েই যাচ্ছ আগে থেকে 12 মিনিট। তাহলে সব কটা নিচে আছে, শুধু এইটাকে গুণ করে যেটা থাকবে সেটাই উত্তর। তাহলে দেখবে এটা উত্তর হয়ে যাচ্ছে, এটাই তো। হ্যাঁ, অপশান বি হয়ে যাচ্ছে তোমার রাইট অ্যান্সার। ঠিক আছে, একটু করে দেখে নিও তোমরা, বাড়িতে এখন ফাঁকা টাইম রয়েছে। তো তারপরে 51 কোশ্চেনটা দেখো আজকের ইংলিশের, সেটা হচ্ছে বলেছে কোনটা রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। রাইট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে যে দ্যাট চাইল্ড ডায়েড ড্যাশ হাই ফিভার। তো আমরা পড়িয়েছি তোমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে যে রোগে মারা গেলে কি হয়, ডাইয়ের পর কি হয়। তো রোগে মারা গেলে ডাইয়ের পর স্যার একটাই হয়, মনে রাখতে হয়, সেটা হচ্ছে ডাই অফ। তাহলে উত্তর হচ্ছে সি, আর কিছু ভাবার কিছু নেই, ফিভারে মারা গেছে তো সেক্ষেত্রে হাই ফিভার, তো ডায়েড অফ হবে এখানে। ক্লিয়ার? চলো আমরা আজকে পরের কোশ্চেন আসি 52 নম্বর। আচ্ছা 52 নম্বর এখানে বলেছে কারেক্ট স্পেলিং কোনটা। তো কারেক্ট স্পেলিং যেটা এখানে উত্তর হবে সেইটা হচ্ছে অপশান বি, ইন্টেলিজেন্ট। এটা হচ্ছে কারেক্ট স্পেলিং, INTELLIGENT, ইন্টেলিজেন্স কারেক্ট স্পেলিং হবে, বাকি উত্তর হবে না। আচ্ছা নেক্সট, তারপরে 53 নম্বর কোশ্চেনে চলে আসি, স্যার করাবেন। দেখো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু আমি কমন দিয়েছি। হ্যাঁ, এখানে দুটো কোশ্চেন কম ছিল, মানে দুটো ঘর কম ছিল। ঠিক আছে, এই পুরো সেম টু সেম কোশ্চেনটাই তোমাদের সিম্পলিফিকেশনের চ্যাপ্টারটা গিয়ে খুলে দেখে নিও, সেম টু সেম কোশ্চেনটা দিয়েছি। এটা কিছু বলছি না, এটা একদম ডাইরেক্ট উত্তরই বলে দিচ্ছি, 101.72 এটাই হবে। ঠিক আছে, তোমরা একটু যোগ করে দেখে নিও। ঠিক আছে, বাড়িতে বসে আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো। আচ্ছা নিচে উপরে, তাই তো? আচ্ছা এখানে কোথায় আছে সিম্পলিফিকেশন, এটাও খুব ভালো কোশ্চেন ছিল, এটাও কি আর করবো বলো। 4, আচ্ছা আমি করে দিচ্ছি এটা, চলো। 4 ভাজিতক, আচ্ছা ভাজিতকটা গুণ করে দাও একবারে, 1 এর 8 হয়ে যাবে, উল্টে যায় আমরা জানি গুণ হয়, পরেরটা উল্টে দাও 4, পরেরটা 4 তো রয়েছে গুণ আকারে। দেখো এবার তুমি 4 দুগুণে 8 করো, ভুল করলাম গো, না ঠিকই করেছি তাই তো? হ্যাঁ 4 4 2 কাটলে 2, তাহলে 2 দিয়ে এটা কাটলে 2, তাহলে 1 এর 2 পড়ে থাকে। ঠিকই আছে। হ্যাঁ 1 এর 2 অপশান হবে, অপশান সি হবে রাইট অ্যান্সার, 1 এর 2। ঠিক আছে, চলো। আচ্ছা কোথায়, আচ্ছা আজকে 55 নম্বর যে কোশ্চেনটা দেখো 55, যেখানে বলেছে যে 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য কোন পোর্টাল ও প্রকল্প চালু করেছে। তা 2025-এ তোমরা জানো যে পরিযায়ী শ্রমিকদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল সমশ্রী প্রকল্প পরিযায়ী শ্রমিকদের আমাদের স্টেটে ফিরে আসতে বলা হয়েছিল এবং তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার এই পোর্টালটা চালু করেছিল। উত্তর হচ্ছে অপশান বি হবে, কর্মসাথী হবে না বা গতিধারা এইসব হবে না। ক্লিয়ার? আচ্ছা চলো আজকে তারপরের কোশ্চেন কি আছে। আচ্ছা তারপরে দেখো যে 56 নম্বর কোশ্চেনটা, যেটা একটা কম্পিউটারের কোশ্চেন, বলে দিচ্ছি দেখো যে কন্ট্রোল সি দিয়ে কি হয় জানো তোমরা যারা কম্পিউটার ইউজ করো। কন্ট্রোল সি এতে হয় তোমার হচ্ছে কপি করতে গেলে কন্ট্রোল সি হয়, কন্ট্রোল কাট তো হবে না, কন্ট্রোল এক্সে কাট হতো, ওটা হবে না। তো পেস্টও হবে না, কন্ট্রোল ভি এতে হয়। তো উত্তর এখানে 56 উত্তর হবে সি। ক্লিয়ার? চলো আজকের তারপরে কোশ্চেন দেখি যে 56-র পরে
ছাপ্পান্নর পরে যদি দেখি 57 নম্বর কোয়েশ্চেনটা, আচ্ছা 57 নম্বর কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তো আমি তোমার এনভায়রনমেন্টের যে ক্লাসটা করেছিলাম সেখানে একদম ডাইরেক্টলি ছিল, তো রিপিট হয়েছে কোয়েশ্চেনটায়। সেখানে ছিল আরও একটু আমি এক্সট্রা ইনফরমেশান দিয়েছিলাম যে ভোপাল গ্যাস ট্র্যাজেডির জন্য যে গ্যাস দায়ী সেই গ্যাসটা কোনটা, তো এটা উত্তর কী হবে, মিথাইল আইসোসায়ানেট। আমি এটাও বলেছিলাম তার সঙ্গে কোন কোম্পানি দায়ী ছিল, কবে হয়েছিল, সব আমি ইনফরমেশান দিয়েছিলাম। তো একটা এখানে দেখো উত্তর হচ্ছে অপশান এ। ক্লিয়ার? 57। ইনফরমেশন দিতে এই কোশ্চেনটা কিন্তু তোমাদের 2017 সালের গ্রুপ সি কোশ্চেনও ছিল। আচ্ছা চলো, এরপরে 57 পর এবার দেখো এদিকে 58 আছে, তো 58 কোয়েশ্চেনটা স্যার বলবেন, ম্যাথের কোয়েশ্চেন আছে। দেখো মিন প্রপোর্শনাল বিটুইন মানে মধ্য গড় আর কি, মানে এই একই ব্যাপার, মধ্য সমানুপাতিক বার করতে বলেছে, গড়ের মধ্যে গড় অনুপাত, যাই হোক ঠিক আছে, বাংলাটা একটু কোনো অন্যরকম। মিন প্রপোর্শনাল মানে হচ্ছে মধ্য সমানুপাতিক 9 আর 16-র মধ্যে। তাহলে আমরা কী করে করবো স্যার, আমরা একদম নর্মালি কী হলো, নর্মালি জানি যেটা সেইভাবেই করি। 1 মিনিট, আচ্ছা দেখো কীভাবে করবো, তাহলে রুট ওভার অফ এ বি করে দাও, তাহলে 9 × 16, তাই তো। দেখো এখান থেকে 3 বেরোবে, এখান থেকে 4 বেরোবে, 3 4 12, তাই না? তাহলে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার 12। তারপরটা দেখো 59 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে কি, বলছে প্রোডাক্ট অফ 2 ডেসিমেল মানে দুটো 2 দশমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, এটা দুটো দশমিক সংখ্যার গুণফল দেওয়া আছে, এটা একটা সংখ্যা এটা হলে অপর সংখ্যাটি কত, ঠিক আছে। মানে তোমার হচ্ছে তুমি এটার কি করার দরকার আছে, এটা মানে আমি বলে দিচ্ছি, দেখো চলো একটু 1 মিনিট। তাহলে এক্স একটা যদি সংখ্যা হয় আর একটা সংখ্যা হচ্ছে 7, এইটা যারা না এইটা ভাবুনি তাদের ক্ষেত্রে অনেক সমস্যা হয়েছে, ঠিক আছে। না ভাবলেও চলতো, ভাবলে খুব ভালো হতো। 261.36, তাই তো। মানে এটার সঙ্গে এবার কী করবো, এটা স্যার এক্সের ভ্যালু বার করতে গেলে ভাগ করে দেবো, তাই না। এটা দিয়ে এটাকে ভাগ করে দিলেই উত্তর হয়ে যাবে, ডাইরেক্ট ভাগ করে দেবে, উত্তর হবে কোনটা, অপশান ডি উত্তর হবে, অপশান ডি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো 60 নম্বর কোশ্চেনটা, আচ্ছা 60 নম্বর কোশ্চেনটা ম্যাথেরই কোশ্চেন আছে, তোকে বলে দিচ্ছি। বলছে দ্য টাইম টেকেন আর কভার এত মিনিট, আচ্ছা 360 কিমি দূরত্ব যেতে, আর স্পিডটা দেওয়া আছে। হ্যাঁ স্পিডটা কিসে দেওয়া আছে স্যার, স্পিডটা দেওয়া আছে দেখো, স্পিডটা দেওয়া আছে তোমার দেখো 20 মিটার পার সেকেন্ডে, আর তোমাকে দেখো এইগুলো জানতে চাইছে কি ঘন্টায়, আর এটা কিসে দেওয়া আছে কিমিতে, তাই না। তাহলে তোমাকে কী করতে হবে, এই মিটার পার সেকেন্ডটাকে আগে কিমিতে বা কিলোমিটার পার ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে 20 মিটার পার সেকেন্ডকে যদি আমি কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে চাই, তাহলে কী করতে হয় স্যার, আগেরটাই বললাম 5-এর 18 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা উল্টো করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 × 18/5 যদি করি, দেখো 5 4 20, 4 18, তুমি এখানে করে দেবে, অসুবিধা নেই। আর 4 8 দেখিয়ে দাও, তাহলে টোটাল হচ্ছে তোমার সময় আনতে চেয়েছে, তাহলে স্পিড ইজিক্যাল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে তোমাকে টাইম আনতে চেয়েছে, তাহলে ডিস্টেন্স বাই স্পিড, তাহলে ডিস্টেন্স কত হবে 360, আর নিচে হচ্ছে তোমার 4 × 18, এটা ক্যালকুলেশান করবে, ক্যালকুলেশান করলে তোমার আসবে 12, তাই তো, তাই তো আসে 3 × 36, 4 হ্যাঁ 4 9 36, 9 9 12, হ্যাঁ 5 18 90, 5 ঘন্টা টাইম আসবে, 5 18 90, হ্যাঁ 5 ঘন্টা টাইম আসবে, অপশান সি, ঠিক আছে। আর তো কিছু নেই, চলে এসো। তো এই ছিল তোমাদের হচ্ছে যে পুরো সলিউশন পেপারটা, বুঝছিস যে সিলেবাস আমাদের আজকে যে পরীক্ষাটা হয়ে গেল, তোমাদের কত মার্কস আসছে তোমরা অবশ্যই জানাবে। এই যা সিলেবাস ছিল, তো এটা দেখো, এই তোমাদের সিলেবাস পুরো পরীক্ষা আজকে দেখিয়ে দিলাম। তো তোমাদের কত মার্কস আসছে তোমরা অবশ্যই জানাবে, আর তোমাদের পরীক্ষা কেমন হলো সেটাও অবশ্যই জানাও। বাকি তোমাদের কোনো কনফিউশন থাকলে এরপর তোমাদের গ্রুপ ডির ক্লাস আমাদের আসবে, অবশ্যই তোমাদের গ্রুপ ডির ক্লাসও আসবে, তো তোমরা আমাদের সাথে থাকো, ক্লাসটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই পড়তে থাকো, সামনে গ্রুপ ডি আছে নেক্সট উইকে। ক্লিয়ার? চলো, তোমাদের কোনো সাজেশন থাকলে তোমরা জানাবে। আজকের মতো সেশনটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।